Hey everyone, Technical Isopod is here. হ্যালো এভরিওয়ান, আই এম স্নেহা। আর আজকে আমরা একটি ছোট প্রজেক্ট বানাবো পাইথন কোডের সাহায্যে। প্রজেক্টটা লাইন হিসাবে অনেকটাই ছোট, কিন্তু হ্যাঁ, প্রজেক্টটার মান প্রচন্ড হেভি। বিকজ আমরা সবাই অ্যামাজনের যে অ্যালেক্সা আছে সেটাকে অ্যাফোর্ড করতে পারি না। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা পাইথন কোডের মাধ্যমে সেরকম একটি অ্যালেক্সা নিজেদের ডেস্কটপে ফ্রিতে উইদাউট এনি নেটওয়ার্ক বানিয়ে ফেলি, তাহলে কতটাই না সুবিধা হবে। হ্যাঁ, নেট থাকলে অবশ্যই সেটি খুব ভালো মতো কাজ করতে পারবে, বাট অফলাইন হলেও মন্দ হবে না। অফলাইনে সে ছোটখাটো টুকটাক টেক্সট অ্যাপ ওপেন করতে পারবে, যেমন ক্যালেন্ডার, ক্যালকুলেটর, এটসেট্রা এটসেট্রা। তো চলো, দেরি না করে শুরু করা যাক। হাই, এবার আমার ডেস্কটপের একদম কর্নারে চলে এসেছি, রাইট কর্নারে। তো শুরু করা যাক। আমরা একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট ছিল, কিন্তু সেখানে চলে এসেছে ভিএস কোডে। তো কারণ যদি ফোল্ডার আলাদা করে বানানো না থাকে তাহলে সে বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে একটা ফাইল ক্রিয়েট করবে, ডট পাইথন, যেটা পাইথনের ফাইল। আচ্ছা, এবার আমি কোড লেখা শুরু করছি। কিন্তু ফার্স্ট আমরা দেবো স্পিক রেকগনিশন। ভিএস কোডে রাখতে সুবিধা, আগে লিখলেও কোনটা কোড আগে থেকে লিখে দেয়, এটা আমি আগেও বলেছিলাম। এরপর আমরা দেবো একদম ঠিকই দিয়েছিলাম, এটাই দিতাম। এটার মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু পাইথনে যখন ভয়েস রেকগনাইজ করবে, ও ভয়েসটাকে ও মানে অডিও টু টেক্সট ফাইলে আর টেক্সট টু অডিও ফাইলে কনভার্ট করতে পারবে। আচ্ছা হ্যাঁ, এরপর ঠিকই আছে। আমি পরে ডেট টাইমে দিতাম, বাট হ্যাঁ, ডেট টাইমের মাঝখানে এটা ইউজ করবো। তো এটার মানে হচ্ছে যখন আমরা পাইথনের এই কোডটা দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে কোনো কিছু মেসেজ সেন্ড করার ক্ষেত্রে ইউজ করবো বা হোয়াটসঅ্যাপ ওপেন করার ক্ষেত্রে ইউজ করবো, তখন এই পাই ওয়ার্ড কিট লাইব্রেরিটা আমাদের লাগবে। আচ্ছা, এটা হচ্ছে ইম্পোর্ট উইকিপিডিয়া। এটা হচ্ছে উইকিপিডিয়া সংক্রান্ত কোনো কিছু সার্চ করার জন্য। এরপর এটা হচ্ছে জোকস, মানে ন্যাচারালি জোক শোনার জন্য। যখন আমরা পুরো হোল টাইম কাজের পর একটু জোক শুনতে চাই তখন এটা। আর ঠিক আছে, ওয়েব ব্রাউজার এটা হচ্ছে বাই ডিফল্ট যা কিছু ওয়েব ব্রাউজারে সার্চ করার জন্য এটা ইউজ হয়। এরপর হচ্ছে ইম্পোর্ট এসওয়াইএস। এটা হচ্ছে সিস্টেমের আন্ডারে যা যা কিছু করবে সেই রিলেটেড কিছু যা দেখার জন্য। এরপর হচ্ছে ইম্পোর্ট ওএস, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম রিলেটেড কোনো কিছু সার্চ করার জন্য। এটা হচ্ছে ওর উপর লাইব্রেরি। এবার আমরা করবো টেক্সট টু স্পিচ ইঞ্জিন, যেটা হচ্ছে ঠিক রেকগনাইজ করবে আমাদের সেই প্রোগ্রামটাকে লিখবে। কারণ কি এখান দিয়ে আমরা ইম্পোর্ট করলাম, ঠিকই লিখে দিয়েছে এটা রিকগনাইজার। তারপরে ভিএস করে এটা একটা সুবিধা, কোডাররা ভাবতে থাকে আর ও নিজেই জেনারেট করতে থাকে। ভয়েস দিতে হচ্ছে হ্যাঁ, অ্যাজ ইট ইজ, যাতে দরকার। এবার আমরা ভলিউম সেট করবো। কমেন্ট দিয়ে লিখতে পারে, তো আমি এখানে কমেন্ট দিচ্ছি না। তো কেউ চাইলে দিতে চাইলে দিতে পারে। এটা সেট করলাম।
এটা হচ্ছে প্রিন্ট করবে যে অ্যাসিস্ট্যান্টটা কি বলছে। যখন অ্যাসিস্ট্যান্ট নিজে থেকে কিছু বলবে তো সেটা ওটা প্রিন্ট করবে। ও আমি একটা ভুল করে ফেলেছি, আমি সি প্রোগ্রামিং এর মতো প্রিন্টটা দিয়ে দিয়েছিলাম, বাট এখানে প্রিন্ট ইউজ হয়। দ্যাটস মাই মিস্টেক, একটা খুব বড় ভুল করে ফেলেছি। এবার দিবে আর কমেন্ট কি কি আমরা দিতে পারবো ওকে সেটা। এখানে যেহেতু খুবই কম কমান্ডের ওপর আমি কাজ করছি, বিকজ প্রোগ্রামটা খুব একটা ছোটই হবে, খুব বড় হবে না, তো সেক্ষেত্রে আমি বেশি কমেন্ট ইউজ করবো না। কিন্তু সবটার যদি ওই করে দেয় তাহলে আমরা কি করছি। আমি জানি এখন হিউম্যান খুব ল্যাপটপ হয়ে গেছে, মানুষরা কোনো কিছু করতে চায় না, বাট স্টিল এখনো করা উচিত। যতদিন সামর্থ্য আছে নিজের কিছু করা উচিত। মাথার মস্তিষ্কটা দিয়ে কি করছে। প্রাণী ঠিক দেয়নি, আমাকে ওটা ঠিক করতে হবে। প্রথমত ওই ডিসেন্ডিং অব্দি ঠিক আছে, বাকিটা আমার লাগবে না। বাকিটা হচ্ছে ফর অ্যাম্পিয়ার নয়, নয়েজ হচ্ছে সোর্স। কিন্তু সোর্সের সাথে একটা জিনিস হবে, সোর্স আমার ডিউরেশন দিতে হবে। ডিউরেশন এই ওয়ান ওয়ান ওয়ার্ডসটা কিরকম হবে। এখানে অ্যালেক্সা যেহেতু অ্যাজ আ ফিমেল, আমি ফিমেল ভয়েসে রেখেছি, কোনো মেল ভয়েস রাখিনি। কেউ চাইলে মেল ভয়েস রাখতে পারে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। কেউ চাইলে দেওয়া উচিত। আবার অনেকে নিজে থেকে কোনো কিছু ভয়েস জেনারেট করে দিতে পারে, যে নিজেরই ভয়েসে নিজেরই একটা এআই অ্যাসিস্ট্যান্ট। তো সেও সেরকম করতে পারে, সেরকম করার কোড আছে। কেউ যদি চায় তো সেটা আমি হেল্প করে দিতে পারি, অসুবিধা নেই। গুগল থেকে ভয়েস টোন নিয়েছে, বেসিক্যালি কমান্ড এখানে রেকগনাইজ গুগল, আর কমান্ড হচ্ছে লোয়ার হচ্ছে, সেটা হচ্ছে আমি বলবো যখন কোনো কিছু ইউজার কমেন্ট দেবে, তো সেক্ষেত্রে সেটা এখানে দেখা যাবে, তাহলে ইউজার বুঝতে পারবে যে কমেন্টটা কেন চললো না বা কি করে চলছে, কেন কেন। সেটা ট্রান্সপারেন্ট হিসেবে রেখেছে। অ্যালেক্সা কমেন্ট মানে এক্সট্রা টাইম লাগবে, আমি সেটাই বলতে চাইছি, এক্সট্রা কিছু লাগবে মানে অন্য
মানে এক্সট্রা কোনো কমেন্ট লাগবে না সেরকম কিছু বলতে চাইবো আমি। তাহলে কমেন্ট Alexa in comment comment dot display এটা যদি কমেন্টে তোমার অ্যান্সার থাকে তাহলে অ্যালেক্সা রিপ্লেস করে যেটুকু ওয়ার্ড বলবে তো সেটাই আর কি ইউ সেড এর পর বসবে কমেন্টে, মানে কমেন্ট যেখানে একটা দিয়েছে ওই লাল রঙের কার্লি ব্র্যাকেটের মধ্যে তো সেখানে বসবে। ফাইন, দেন এগুলো হলো। আর একটা এখানে হচ্ছে নানা রকম ইউজ করা যেতে পারে। এখানে কোনো কেস সেন্সিটিভ তো কোনো তো নয়। পাইথন একটা খুবই ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো কিছুতে বাধ্যবাধকতা দেয় না, সেমিকলনের ক্ষেত্রেও না, তারপরে কোটেশনের ক্ষেত্রেও না, কারণ কি আমি এখানে একটা কোটেশনে ডাবল কোট ইউজ করেছি, একটা কোটেশনে আমি মানে বাকিগুলোতে আমি সিঙ্গেল কোট ইউজ করেছি, তো সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এবার বিগিনার যারা তাদেরকে আমি বলবো পাইথনটাকে ভালো মতো করে শেখো, তারপর তুমি এই প্রোগ্রামটা করো, আগে থেকে চেপে চেপে লিখো না। হ্যাঁ, এবার যারা বিগিনার শিখেছে, 50% শিখেছে, তারা প্র্যাকটিস করার জন্য এটাকে দেখে দেখে করতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, ফার্স্টে পাইথনটা শেখো, লাইব্রেরিজ গুলো পড়ো, লাইব্রেরিজ এর কাজগুলো বুঝছো, প্রত্যেকটা কমান্ডের লাইন গুলো বুঝছো। আমি রেকমেন্ড করবো যারা বিগিনার তারা আগে শিখে নেবে, শিখে নেওয়ার পর এটাকে শুরু করবে, আবার কন্টিনিউ করা যাবে। Puede ser porque tiene puede estar friend worker, friend not network error, but এখানে একটা কমান্ড আমি দেবো, request results test your এখানে যদি আমি কিছু কিছু জিনিস ওকে আগে থেকে বলে দিই তাহলে ও রিকগনাইজ করতে আরো সুবিধা হবে। তো আমি যখন ইউটিউবে একটা সং প্লে করবো তো সেক্ষেত্রে আমি কিভাবে কমেন্টটাকে দেবো, তখন আমি লিখে নেবো যে প্লে ইউটিউব সং, তারপর সং নেমটা, তাহলে ও ওই সংটাকে রেকগনাইজ করে আমাকে আউটপুটটা দিতে পারবে, ওই ট্যাবটা ওপেন করে দিতে পারবে। তিনটা তিনটা
ফাংশন। ওকে, আচ্ছা এখানে আমি ফাংশনটা লিখে দিচ্ছি যে ফাংশনের থেকে তোকে ইউজ করবো। এই ফাংশনটা আমি যেহেতু গেম দিয়ে পাড়াতে ইউজ করবো, একটু আমি লিখবো মানে যেটা আমি এখানে ডবল কোটের মধ্যে রাখবো না, যদিও ডবল কোটের এখানে কোনো ব্যাপার নেই, সেম সঙ্গে পরের গুলো আমি যে কোটেশনের মধ্যে রাখবো আমি সেটাই ট্রাই করছি সমস্ত থেকে ইউজ করা যায়। তবে হচ্ছে bracket equals to my song name dot display. এই এটা একটা হলো, তো হচ্ছে ইউআরএল, জানি ইউআরএল তে কানেক্ট করতে হচ্ছে। হ্যাঁ, এভাবে একটা সার্চ ফাইলটা থাকে আমাদের, তো সেটা লিখে দিলাম ইউআরএল এন্টার। এবার আমি ব্যাকআপের জন্য কিছুটা লিখে দিচ্ছি। তাই হচ্ছে ফাইল ডট এটা আমি ওখানে লিখে নিই, কারণ কি ওখানে লিখলে পুরোটা খিচুড়ি টাইপের হয়ে যেত। তো যে বা যারা আমার এই কোডটা দেখবে গিটহাবের ক্ষেত্রে, তো তারা যাতে ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারে, তো সেক্ষেত্রে আমি পুরোটা এইভাবে করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, খিচুড়ি যাতে না হয়। তো যদি আপনি যদি সব খিচুড়ি হয়ে গেলে প্রোটিনটা খিচুড়ি হয়ে যাবে, মানে আউটপুটটা প্রাইস। এখানে লাল লাল খিচুড়ি কেন দেখাচ্ছে সেটা পরে দেখবো আমি, আগে পুরোটা লিখে নিই তখন আমি করে দিচ্ছি ব্যাপারটা কি বলি। এতে দিয়ে দেবো আপনার ওটা হচ্ছে এখানে আমি রান, মানে ডিফল্টে রান অ্যালেক্সা করেছি এবং কমেন্টস গুলো রেখেছি যে কি কি কমেন্টস গুলো রিড করে দেবি। যেমন এখানে যদি প্রথমে যখন আমি কোনো কমেন্ট বলবো, বা হয়তো ও শুনতে পেলো না বা রেকগনাইজ করতে পারলো না, বা আমি কোনো কমেন্টই বললাম না, তো সেক্ষেত্রে ও ডিডন্ট ক্যাচ দ্যাট, কোড ইউ প্লিজ রিপিট, এটাই বলবে। যে যদি আমি কোনো কিছু
লাইন প্লে বলি, তাহলে ও সেই সংটা প্লে করবে বা সেই জিনিসটাকে প্লে করবে, অডিও ফাইল হোক বা কোনো .mp3 ফাইল হোক। আর ওপেন ইউটিউবের ক্ষেত্রে যখন আমি ওপেন ইউটিউব বলবো তো ডাইরেক্টলি মানে রিডাইরেক্ট করবে ইউআরএল। টাইম বললে ও ডেট অ্যান্ড টাইম বলবে। এখানে পুরো আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ও বলবে। তারপরে হচ্ছে ও বেসিক্যালি কারেন্ট টাইমটাই বলার চেষ্টা করবে, আর লাইনটা হবে কারেন্ট টাইম মিস, তারপর হচ্ছে টাইম। হু বললে, যদি কোনো ইয়েতে হু বলি তাহলে ও উইকিপিডিয়াতে সার্চ করে তার পুরো ইতিহাস বের করবে। এরপর টুকটাক আছে। আর যদি সেই পার্সনের নামই যদি উইকিপিডিয়া থেকে না থাকে, যে সেক্ষেত্রে ও লিখে দেবে সরি আই কুডন্ট ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্যাট পার্সন। তারপরে ডেট বললে ও কোন বিষয়টা আমি ওকে ডেট বলি। এটা কিন্তু ওই ডেট না, মানে প্রথমত ডেট অ্যান্ড টাইমের ডেট না, এটা হচ্ছে ওই ডেট। তো সেক্ষেত্রে ও বলে দেবে যে সরি আই হ্যাভ এ হেডেক। আর যদি বলি আর ইউ সিঙ্গেল, তো সিঙ্গেল ওয়ার্ডটা মানে এটাই। তাহলে ও বলবে নো আই এম রিলেশনশিপ উইথ ওয়াইফাই, আমি এখানে নোটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে জোকস বললে ও র্যান্ডম জোকস জেনারেট করে বলবে। আর যদি আমি হাই বা হ্যালো কে বলি তাহলে ও বলবে হ্যালো ডিয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো এটা, হ্যাঁ। যদি আমি ওকে রান করাই এখন এই কমেন্টটা মানে এই লাইনটা লেখার পর, তাই ও এই লাইনটাই ফার্স্টে আমাকে বলবে। ফার্স্টে আমাকে এই লাইনটাই বলবে যে অ্যালেক্সা ইজ রেডি, বা আমি এটা অ্যালেক্সা ইজ রেডি করবো না, বলবো হাই আই অ্যাম অ্যালেক্সা। এটা হলো, ও এটা লুপ করবে। মানে যদি আমি choose it right to go by top সিস্টেম এক্সিট হবে। এরপর হচ্ছে সিস্টেম এক্সিট হওয়ার পর আরেকবার একটা এক্সেপশন হবে। Except exception and print আর সি প্রোগ্রামিং করা হয়েছে, তো সেক্ষেত্রে বারবার করে প্রিন্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এটাকে কজ বলা হয়। এটা এখন টোটালি রেডি ফাইলটা। এখানে আমি কয়েকটা ডিপেন্ডেন্সি বলে দিচ্ছি, যে যখন ফাইলটা রান করানোর ক্ষেত্রে প্রথমে যতগুলো লেখা আছে স্পেস রেকগনাইজার অ্যান্ড এসআর, তারপর পাইথিটি এসএক্স3 পাইওয়াট8 ডেট টাইম উইকিপিডিয়া বাইজুস ওয়েব ব্রাউজার এসওয়াইএস আর ওএস, এটা সবকটা গুলোকেই হচ্ছে ডাউনলোড করে নিতে হবে, মানে পিপ ইনস্টল দিয়ে পুরোটা। আমি সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যে কি কমেন্ট ইউজ করতে হবে। তারপর হচ্ছে রান করতে হবে। চলো রান করে দেখা যাক এটা কিরকম ভাবে ওয়ার্ক করছে। Can you say some jokes? Like downloading song on YouTube.
Play the following song on YouTube. দেখলাম যে আমরা কিভাবে পুরো প্রজেক্টটাকে সাজাতে পারি অ্যাজ আ ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। হ্যাঁ, আমি ওকে দিয়ে দুটো কাজই করিয়েছি, বাট ও বাকি কাজগুলো খুব ভালো মতো করতে পারবে। তো কেউ যদি চাও তাহলে এই কোডটা দেখে নিজেরা কিছু এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করে প্র্যাকটিস করতে পারো, বা নিজের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করতে পারো। নিজের কাজেরও অনেক হেল্প হবে, আর একটা ফ্রিতে ভয়েস অ্যাসিস্ট্যান্টও হয়ে যাবে।